হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? যে বাবার বাড়িতে এসে সকাল সকাল চলে গিয়েছি যাদের বাসায় রস গুড় হয় তাদের বাসায় রস গুড় খেতে। তো কীভাবে রস গুড় তৈরি হয় সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। রস থেকে কিভাবে গুড় তৈরি করে। প্রথমে যে ছেঁকে নিয়েছে, ছেঁকে নিয়ে জাল দিচ্ছে, জাল দিতে দিতে দেখতে পাচ্ছেন কিভাবে রসটা থেকে গুড় তৈরি হচ্ছে আস্তে 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 আস্তে। যেটাকে বলে সরিষা ফুল। এই সরিষা ফুল আস্তে আস্তে এই যে কতটা সুন্দর হয়ে ঘন হয়ে গেছে গুড়টা। এই যে দেখছে যে কিভাবে গুড়টা কোন তাকে না লাগালে ভালো হয়। আমরা তো খুব সহজেই বাজার থেকে কিনতে পাই গুড়টি, কিন্তু এর পিছনে যে কত কষ্টকর জিনিস আছে। প্রথমে গাছ কাটতে হয়, তারপর ঠিলে পাড়তে হয়, তারপর সেই রসটা পেড়ে নিয়ে আসতে হয় শীতের সকালে ভোরের দিকে, তারপর জ্বালাতে হয়, কোন তাকে নামাতে হবে সেইগুলাও করতে হয়, দেখতে হয়। এই যে আস্তে আস্তে এখন বীজ তুলবে, বীজ না হলে খুবই কষ্টকর একটা জিনিস, আবার চুলাতে দিতে হয়। তো এনারা একবারে বীজটা উঠে গেল। কিছু ব্যবসায়ী আছে অসাধু উপায়ে এই গুড়টি তৈরি করে, কিন্তু এটা ঠিক না। প্রত্যেকটা মানুষই চায় খাঁটি জিনিস খেতে। এই যে আমি এখানে বসে থেকে খাঁটি জিনিসটাই তৈরি করে নিয়ে যাচ্ছি। আমার বাবার বাড়ি নাই এখানে, সেই জন্য আমি নিয়ে যেতে পারছি, কিন্তু যারা পারে না তারা কিভাবে এটি খাবে। অবশ্যই যারা গাছ কাটে বা যারা এই গুড় তৈরি করে তারা সবসময় চেষ্টা করবেন যে খাঁটি জিনিস মানুষের খাওয়ানোর চেষ্টা করবেন। তাতে আপনাদের লাভ কম হোক, তারপরও চেষ্টা করবেন যেন কোনো ভেজাল জিনিস না মেশাতে গুড়ের ভিতরে। আসলে ভালো গুড়ের টেস্টটা অসাধারণ, খুবই ভালো লাগে খেতে। রুটি, পরোটা আপনি যার সাথে খাবেন তার সাথেই খুব ভালো লাগে। এই যে 3-4 বার বীজ তুললে কি হয় যে গুড়টা অনেক সুন্দর সাদা হয়, আবার দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। বীজটা ওঠানোর পরে খুব ভালোভাবে মেশাতে হবে, নাহলে কিন্তু দানাটা ভালো বসবে না গুড়টা। যারা গুড় তৈরি করে আসলেও তাদের খুবই কষ্ট, সারাদিন লেগে যায় এর পিছনেই। সেই ভোরবেলা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত এই কাজই চলে। পরিবারের সবাই মিলে এই কাজগুলা করে থাকে। যদি পরিবারে তার স্ত্রী বা বৌমা যেই থাকুক না কেন, সবাই মিলে এই কাজটি করে। রসটা নিয়ে আসে, রস নিয়ে এসে জাল দেয়, জাল দিয়ে কোন তাকে নামাবে, কোন তাকে নামালে গুড়টা ভালো হয় সেইভাবেই এরা করে। খুবই কষ্টকর একটি জিনিস আর খুবই রিস্কের একটা ব্যাপার। গুড় ভালো না হলে কিন্তু সবগুলাই লস, তার সব কষ্টই বৃথা। এই যে আমি এখন গুড়টা নিব, আমি এখানে যতটুকু গুড় হয়েছে সবগুলাই নিয়ে নেব, কারণ এটা খাঁটি গুড়। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।